অনেকেই বলছেন যে আপনার সম্পত্তির আপনি নামজারি আবেদন করেছেন, কিন্তু নামজারি আবেদনটি রিজেক্ট হয়েছে, বা নামজারি আবেদন যত করছেন ততই নামজারির আবেদনটি বাতিল হচ্ছে। কিন্তু আপনারা এই কথাটা বলছেন না যে কী জন্য বাতিল হচ্ছে। বর্তমানে নামজারি আবেদন হচ্ছে ডিজিটালভাবে, অনলাইনে আবেদন করতে হয় নামজারির জন্য। যখন আপনি আপনার সম্পত্তির বিষয় নিয়ে যখন অনলাইনে আবেদন করবেন, তখন আপনার মোবাইল নাম্বার দিতে হবে। সে মোবাইল নাম্বারের মধ্যে আপডেট আসবে যে আপনার নামজারি আবেদন নাম্বারটা কত, আপনার নামজারি আবেদনের শুনানিটা কবে হবে, আপনার নামজারি আবেদনটা হয়েছে কিনা, আপনার নামজারি আবেদনটা সাকসেসফুলি হয়েছে কিনা। এই সকল বিষয় কিন্তু আপনার মোবাইলে যে নাম্বারটি দিয়েছেন এই নাম্বারের মধ্যে কিন্তু আপডেট SMS-এর মাধ্যমে সরকার আপনাকে জানিয়ে দিবে যে আপনার নামজারি আবেদনটি সাকসেসফুলি আবেদনটা সম্পূর্ণ হয়েছে কিনা, এবং নামজারি আবেদনটি যদি সাকসেসফুলি হয়ে থাকে তাহলে নামজারির শুনানিটা কবে হবে, এই বিষয়টা আপনার SMS-এর মাধ্যমে আপনার মোবাইলে জানিয়ে দেওয়া হবে। তো আপনি যদি নামজারি আবেদন করে থাকেন, তাহলে আপনার আবেদনটা যদি কোনো কারণে ভুল হয়ে থাকে বা এখানে কোনো কাগজপত্র মিসিং হয়ে থাকে, তাহলে কিন্তু নামজারি আবেদনটি রিজেক্ট হলে আপনার মোবাইলে যে মোবাইল নাম্বারটি আছে, এখানে একটা পিনকোড থাকবে। যখন আপনি নামজারি আবেদন করবেন, এই পিনকোড দিয়ে যখন আপনি আপনার সেই নামজারি আবেদনের যে সার্ভার আছে এখানে যখন ঢুকবেন, তখন কিন্তু আপনি ডিটেলস পাবেন কী জন্য আপনার নামজারি আবেদনটি বাতিল হয়েছে। যদি এই নামজারি আবেদনটি বাতিল হয়ে থাকে কোনো কাগজপত্রের ঘাটতির কারণে, দেখা যাচ্ছে আপনি কোনো একটা পর্চা দেন নাই, কিংবা দেখা যাচ্ছে কোনো একটা দলিল দেন নাই, যদি এরকম হয়ে থাকে, তাহলে নেক্সটে যখন আবার আপনি আবেদন করবেন তখন ওই দলিলটি বা ওই পর্চাটি সংযুক্ত করে আবার আবেদন করবেন। তাহলে কিন্তু আপনার নামজারি আবেদনটি সাকসেসফুল হবে এবং আপনি আপনার জমির যে মিউটেশন এটা কিন্তু হয়ে যাবে। তো এখন অনেকেই বলছেন যে আমার নামজারি করতে পারছি না, কীভাবে নামজারি করব, এই বিষয় নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন। এই ক্ষেত্রে আমার সর্বপ্রথম আপনাদের কাছে আমার যেটা জানানো দরকার সেটা হচ্ছে, আপনি যখন আপনার ক্রয়কৃত সম্পত্তিটি বা পৈতৃক সম্পত্তিটি যখন নামজারি আবেদন করবেন, তখন সেখানে সকল কাগজপত্র ঠিক আছে কিনা দেখে আবেদন করবেন। আবেদন করার পরে যখন শুনানিতে যাবেন, শুনানিতে গেলে এই সকল কাগজপত্র সকল কপি, যেগুলো অরিজিনাল কপি আর কি, সেই অরিজিনাল সকল কপি আপনারা নিয়ে যাবেন। সাথে নিয়ে গিয়ে আপনি শুনানিতে সকল অরিজিনাল কপিগুলো দেখাবেন। ও সকল অরিজিনাল কপি দেখানোর পরে শুনানির দিন এসলেন মহোদয় যখন আপনি দেখবে কাগজপত্রগুলো দেখে, যদি ওই সময় বলে ওকে, তাহলে মনে করবেন আপনার নামজারি আবেদনটি হয়ে যাবে। আর যদি এখানে কোনো ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনাকে বলে দিবে, সুযোগ দিবে, আপনি সেই কাগজপত্র আবার একটা ডেট নিয়ে কিন্তু এই কাগজপত্র দেখাতে পারেন। তো যারা বিভিন্ন মাধ্যমে আপনারা যারা আবেদন করেন নামজারির জন্য, তারা অনেক সময় যাচ্ছে নিজেদের মোবাইল নাম্বার দিয়ে এটা করে থাকে, তখন আর কোন কোন কাগজে ঘাটতি আছে সেটা আপনাকে জানায়ও না, নামজারি আবেদনটা রিজেক্ট হয়ে যায়। তো এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আপনি যদি কোনো একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে, কিংবা আপনি নিজে কোনো একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে, কিংবা আপনি স্বয়ং হলে আরও বেশি ভালো, আপনি নিজে যদি আপনি আপনার জমির কাগজপত্রগুলো একত্রিত করে যে কাগজপত্রগুলো লাগে এগুলো নিয়ে আমার ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে নেবেন যে নামজারি করতে কী কী কাগজপত্র লাগে, এরকম একটা ভিডিও আছে। ওই ভিডিওতে আমি সব বলে দিয়েছি কী কী কাগজপত্র লাগে। ওই কাগজপত্রগুলো সংগ্রহ করে একত্রিত করে আপনি নিজে একটা কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করবেন। আবেদন করে ফাইলটি আপনি এসিলেন্ট অফিসে জমা দিবেন। জমা দেওয়ার পর তো আপনার SMS চলে আসবে আপনার মোবাইলে কত তারিখে শুনানি, ওই তারিখে সকল কাগজপত্র নিয়ে আপনি দেখাবেন। দেখালেই আপনি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। শুনানির দিন আপনি যদি থাকতে পারেন সবচেয়ে ভালো, আপনি জানতে পারবেন যে আপনার নামজারি আবেদনটি অ্যাকসেপ্ট হলো কিনা, বা আপনার নামজারিটা হবে কিনা। সুতরাং আপনারা নিজের আবেদন নিজে করার চেষ্টা করেন, কিংবা বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে করার চেষ্টা করেন। আর যদি নামজারি আবেদন বাতিল হয় বা নামজারি আবেদন রিজেক্ট হয়, তাহলে অবশ্যই আপনারা যারা আমার কাছে আসেন আসলে এই বিষয় নিয়ে, তারা অবশ্যই কী কারণে রিজেক্ট হয়েছে ওইটা আপনি অনলাইন থেকে উঠিয়ে তারপর নিয়ে আসবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আপনার নামজারি আবেদনটি কেন হচ্ছে না, কিসের ঘাটতি আছে, কী সমস্যা আছে। সুতরাং এই সমস্যাটা পরবর্তীতে ফুলফিল করে আমরা যখন আবার নামজারি আবেদন করব, তখন আমরা 100% শিওর যে আপনার নামজারি আবেদনটি সাকসেসফুল হবে এবং আপনার মিউটেশনটি হয়ে যাবে। তো উকিল ভাইয়ের আইন সহায়তা ফেসবুক পেজে আমি কাজী হুমায়ুন কবির, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপনার সাথে আছি, থাকবো সব সময়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।